যার যেমন পাপের ঘোড়া ভর্তি হয়ে গেছে তাকে তেমন বিধান দিতে হবে। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, শিশুপাল দন্তবক্র, রাবণ কুম্ভকর্ণ, অন্যদিকে কলি। ভগবান আমার গৌর হরি জগাই মাধাইকে মুক্ত করেছিলেন। নিতাই চাঁদ প্রতিজ্ঞা করে ফেললেন যে এই জগাই মাধাইকে দর্শন করলে গঙ্গা স্নান করতে হয়। আমি প্রতিজ্ঞা করলাম হরিদাস, এই জগাই মাধাইকে দর্শনে গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হবে। আমি এই জগাই মাধাইকে এমন পুণ্যাত্মায় পরিণত করে দিব। নিতাই, তুমি এমন প্রতিজ্ঞা করলে। যে জগাই মাদাই ব্রাহ্মণ সন্তান হয়ে মাছ মাংস ভোজন করত, যে ব্রাহ্মণ সন্তান হয়ে মদ মাংস ভক্ষণ করত, যে ব্রাহ্মণ সন্তান হয়ে পথিকদের টাকা পয়সা লুট করে নিত, আর সেই জগাই মাদাইকে আপনি এমন পুণ্যাত্মায় পরিণত করে দিবেন, কারণ কি? আমার নিতাই চাঁদ বলেছিলেন, হরিদাস, জগাই মাধাই জীবনের সমস্ত পাপ করেছে আমি জানি, কিন্তু আমি জগাই মাধাইকে এমন মুক্ত করবার প্রতিজ্ঞা কেন করলাম যেন সমস্ত পাপ করলেও এই জগাই মাধাই জীবনে কোনোদিন বৈষ্ণবের চরণে অন্যায় করেনি, বৈষ্ণব অপরাধ জীবনে কোনোদিন করে নাই। আর তার জন্য তাকে মুক্তি করবার একটা রাস্তা আমি খুঁজে পেয়েছি। জগাই মাধাইকে দিলেন মেডিসিন, অস্ত্রোপচার করেননি। এই কলির ভাগ্য আকাশে জগাই মাধাইকে হরিনাম রূপ মহা ঔষধ সেবন করিয়ে দিলেন। আর হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে নখাগ্র অস্ত্র দ্বারা ছেদন করে দিলেন। শিশুপালের মস্তকটা সুদর্শন চক্র দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। অঘাসুরের ব্রহ্ম তালু ভেদ করে ভগবান বহির্গত হয়ে গেলেন। এখন আমার প্রশ্ন, জগাই মাধাই মৃত্যুর পর কোথায় গেল? আর এই শিশুপাল দন্তবক্র হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রাবণ কুম্ভকর্ণ মৃত্যুর পর কোথায় গেল? এটা কি আমরা দেখেছি কোনোদিন? যে দুর্যোধন, যে দুঃশাসন এক বস্ত্রা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল রজশালা, আমার ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধটাকে বন্ধ করবার জন্য দুর্যোধনের শিবিরে গিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী পর্যন্ত দেবে না। কৃষ্ণকে বেঁধে রাখার হুমকি দিয়েছিলেন। সারা জনম শত্রুতা করেছিলেন দুর্যোধন, মেরে দিলেন সবাইকে। যুধিষ্ঠির মহারাজ স্বর্গে গিয়ে কাকে দেখেছিলেন আগে? দ্রৌপদী পড়ে গেল, নকুল পড়ে গেল, সহদেব পড়ে গেল, অর্জুন পড়ে গেল, ভীম পড়ে গেল, কুকুরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন আমার যুধিষ্ঠির মহারাজ। কুকুর সাক্ষাৎ ধর্মদেব ইন্দ্র বিপ্রবেশ ধারণ করে তাকে পরীক্ষা করলেন। কুকুরকে তুমি ছেড়ে আসো, স্বর্গে যেতে গেলে কুকুরকে নিয়ে যেতে পারবে না। এক কুকুরের জন্য তিনি স্বর্গ গমন বন্ধ করে দিচ্ছিলেন। জীবের প্রতি যুধিষ্ঠির মহারাজের এত ভালোবাসা দেখে বলছেন, ওই কুকুর কেউ নয়, সাক্ষাৎ ধর্মরাজ। তোমাকে পরীক্ষা করলাম যুধিষ্ঠির, চলো আমাদের বিমানে করে তোমাকে স্বর্গে নিয়ে যাই। যুধিষ্ঠির মহারাজ বললেন, ইন্দ্র, আমি পায়ে হেঁটে এই শরীরে স্বর্গে পদার্পণ করব, তোমাদের বিমানে আমি আহরণ করতে প্রস্তুত নই। ওই স্বর্গে গিয়ে প্রথম দর্শন করেছিলেন যাদের সঙ্গে সারাটা জনম শত্রুতা করে এসেছেন, যারা দ্রৌপদীর বস্ত্র ধরে টেনেছিল, চুল ধরে টেনে এনেছিল, যারা ওই বাল্যকালে তাকে বিষ খাইয়ে মেরে ফেলবার চেষ্টা করেছিলেন,
যারা যতুগৃহে অগ্নি প্রজ্বলিত করে যে পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলবার ষড়যন্ত্র করেছিলেন, কপট পাশা খেলায় যাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন, সেই কুরুবংশ কুল প্রদীপ জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধনকে আগে স্বর্গে দেখতে পাইলেন। কত বিচিত্রতা! যারা সারা জন্ম গোবিন্দের সঙ্গে শত্রুতা করলো, আজ তারাই স্বর্গে। আমার ভাইগণ কোথায় আছে? না পারছে ভীমকে দেখতে, অর্জুনকে দেখতে, নকুল সহদেব দ্রৌপদী, তারা কেউ স্বর্গে আসতে পারেনি। আজ দুর্যোধন, আজ দুঃশাসন আদি এই কুরুকুলের এই পাপিষ্ট গণ এই স্বর্গে পদার্পণ করেছে। আমার ভাইরা সারা জনম কৃষ্ণের সঙ্গে সখ্যতা করে চলেছে, তারা কোথায়? কাঁদছেন, দাদা রক্ষা করো, বাঁচাও, নরক যন্ত্রণা ভোগ করছে তারা। ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী তারা নরক যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে ডাকছেন, জ্যেষ্ঠ ভ্রাতা আমাদেরকে রক্ষা করো, নরক যন্ত্রণা আমাদেরকে ছাড়ে না। কাঁদতে কাঁদতে যুধিষ্ঠির মহারাজের চরণে এসে সকল ভাই দ্রৌপদী এসে পড়ে গেল। সবাই উৎফুল্লিত আনন্দিত, বলছে দাদা আমরা কেউ নরক যন্ত্রণা ভোগ করি নাই, সবাই আমরা পরম সুখে আছি। কিন্তু এই নরক দর্শন কেন হলো? আমার একটা পাপের ফলে, মিথ্যা কথা বলার প্রতিফল স্বরূপ এই সামান্যতম সময়ে তাকে নরক দর্শন করতে হলো। আমার প্রশ্ন ছিল, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই দুর্যোধন আদি পাপিষ্টকে মেরে দিলেন, তাদের নরক গতি হওয়া উচিত ছিল। তারা পেয়ে গেল পরম গতি পেয়ে গেলে। শিশুপালকে ভগবান মেরেছিলেন, শিশুপালের নরক যন্ত্রণা পাওয়ার কথা ছিল, কিন্তু শিশুপালের কি মস্তকটা গোবিন্দের চরণে পতিত হয়ে গেল, দেহের সঙ্গে মিশে গেল। অঘাসুরের ব্রহ্মতালু ভেদ করে যখন ভগবান বেরিয়ে এলেন, তার আত্মাটা যোগমায়াদেবীর কৃপায় সবাই দেখতে পাচ্ছেন, টিক 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 করে পাশে জ্বলছে, কোথাও যাচ্ছে না। কেন জানেন? যে ব্রজের কানাই যখন আসবে তখন ওই আত্মাটা ব্রজের কানাইয়ের দেহের সঙ্গে মিশে যাবে। গতি বাবা একই। কেউ ভালোবাসা দিয়ে গোবিন্দকে পেয়েছেন, কেউ প্রণয়ের দ্বারা পেয়েছেন, কেউ শত্রুতা করে ভগবানকে পেয়েছেন, কেউ কেউ যদু বংশের সঙ্গে সম্বন্ধিত যারা তারা ভগবানকে পেয়েছেন, কেউ ভক্তি দ্বারা গোবিন্দকে পেয়েছে। কিন্তু গোবিন্দের চরণ তো সবাই পেয়েছে, ভগবান কাউকে বঞ্চিত করে নাই। ওই শিশুপাল দন্ত বক্রকে বঞ্চিত করে নাই, ওই রাবণ কুম্ভকর্ণ হিরণ্যক্ষ হিরণ্যকশিপুকে বঞ্চিত করে নাই, যেমন করে জগায় মাধাইকে করুণা করেছেন। ভগবান করুণাময়, সবার গতি একই, কিন্তু তাদের মুক্তি, তাদের পাপ স্খলনের জন্য বিভিন্ন ওয়ে রাস্তা তিনি অবলম্বন করেছেন। কাউকে অস্ত্র দ্বারা, সুদর্শন চক্র দ্বারা ছিন্ন করে দিয়েছেন, আবার কাউকে ভালোবাসা দিয়ে বুকে টেনে নিয়ে মহানাম হরিনাম সংকীর্তন দ্বারা তাদেরকে মুক্ত করে দিয়েছেন। পরীক্ষিত, ভগবান পক্ষপাতিত্ব কখনো করে না। এই জগৎ সংসার, এই সমাজ দেখবে কৃষ্ণ কত রক্তের বন্যা বইয়ে দিলেন, তিনি কেমন করে ভগবান হতে পারে? কিন্তু অন্তর্হিত তাৎপর্যগুলো উপলব্ধি যদি আমরা করতে পারি, ভগবান কাউকে পরিত্যাগ করতে পারে না। হয়তো এই জন্মে না হয়, পরজন্মে না হয়, কোটি জন্ম পরে একদিন না একদিন গোবিন্দ আমাকে করুণা করবেনই করবেন।